আল্লাহ বলেন, যেই মৃত্যু থেকে তুমি বারবার পলায়ন করেছিলে বান্দা, সেই মৃত্যু সত্য সত্যই মৃত্যুর যন্ত্রণা একদিন আসবেই আসবে। হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা, সুখে থাকলেও মৃত্যু হবে, দুঃখে থাকলেও মৃত্যু হবে। রাজপ্রাসাদের অট্টালিকায় যে থাকে তারও মরণ হবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে মরে থাকে তারও মৃত্যু হবে। জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে। সেজদা দিতে দিতে কেউ যদি আব্দুল কাদের জিলানীও হয় তারও মৃত্যু হবে। নাফরমানি করতে করতে কেউ যদি ফেরাউন নমরুদ হয় তারও মৃত্যু হবে না? অনুগত অবাধ্য ইমানদার বেঈমান সবারই মৃত্যু, সবারই মৃত্যু। প্রিয় নওজোয়ান, মৃত্যুর কাছে তুমি একদিন হেরে যাবে। মৃত্যু এসে তোমার সব আস্ফালন আনন্দ আয়োজন থামাই দিবে। প্রতিদিন, খোদার কসম, প্রতিদিন এই পৃথিবীতে বৃদ্ধ মানুষের চাইতে জোয়ান মানুষ বেশি মরে। আল্লাহর কসম, এটা আল্লাহর ওয়াদা। প্রতিদিন কিশোর যুবক এই পৃথিবী থেকে বেশি মরে। ওয়ামিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আল্লাহ কোরআনে বলছেন, আমি মানুষকে দুনিয়ার হায়াতে তিনটি জীবন, তিনটি কাল দেই, শিশু, যুবক, বৃদ্ধ, কিন্তু আমি সকলকে এই তিনটি অবস্থায় পূর্ণ পৌঁছাই না, তার আগেই আমি মৃত্যু দিয়ে ফেলি। আমার কাছে কিতাব আছে, তাফসীর আছে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, এরকম বড় বড় বুজুর্গানে দ্বীন পূর্ববর্তী জামানার, ওনারা বলছেন, হে যুবক, তুমি লক্ষ্য রাখো যে এই গাছের থেকে ফুল বের হয়, যেমন আম গাছ, আম গাছের যেই মুকুল বের হয়, সেই মুকুল, সেই ফুল, আম হয় যতগুলো, ঝরে যায় ফুল তার চাইতে বেশি। ছোট্ট ছোট্ট আম হয় যতগুলো, এরপরে বড় বড় আম হয় যতগুলো, ঝরে যায় বেশি। এরপরে পাকে যতগুলো, ঝরে যায় বেশি। শেষ পর্যন্ত পৌঁছায় কম, ঝরেই যায় বেশি। নাকি টিকে থাকে বেশি? আমের মুকুল দেখেন নাই কোনো সময়? ছোট্ট ছোট্ট পিচ্ছি পিচ্ছি আম দেখেন নাই কোনো সময়? হযরত ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে আছে, উনি বলছেন, হে যুবক, মনে রেখো, প্রত্যেক যুগে, প্রত্যেক সমাজে, প্রত্যেক বাড়িতে তুমি হিসাব করো যে কিশোর যুবক সমবয়সী যদি হয়, যে পরিমাণ, তার সাথে আনুপাতিক হারে বৃদ্ধের সংখ্যা অনেক কম। মানে একটা বাড়িতে যদি এই মুহূর্তে নওজোয়ান 14, 16, 18, 20, 25 বছরের ছেলে মেয়ে থাকে 20 জন, 30 জন, তাহলে আনুপাতিক হারে, মানে এটার হারে এইটা চিন্তা করলে বৃদ্ধ মানুষ তো থাকার কথা কমপক্ষে 12-14 জন, কিন্তু ওই বাড়িতে 30 জন